হাই গাইস, এখন আমরা প্রয়াগরাজে পৌঁছে গেছি। তো আমাদের গাড়ি এখানে পার্ক করে দিয়েছি, অনেক পার্কিং আছে। তো বাস তো 33 কিলোমিটার আগে বাস সব রেখে দিচ্ছে। যারা বাসে আসছেন ওখান থেকে আবার আপনাদেরকে কোনো কিছু ধরে আসতে হবে। বাকি আমাদের যেখানে গাড়ি পার্কিং করা হলো আরও প্রায় 10 থেকে 12 কিলোমিটার। এই যে ওদিকে দেখাও, এই যে ওভারব্রিজ রয়েছে, আর ওর নিচ দিয়েই সোজা সব গাড়িগুলো দেখতে পাচ্ছ জ্যামে যাচ্ছে, নিচের গাড়িগুলো সব জ্যামে যাচ্ছে। তো এদিকে রেল লাইন রয়েছে, দেখাও এই সাইডে এটা রেল লাইন রয়েছে। হ্যাঁ, সামনেই অনেকটা এদিকেই স্টেশন হবে। তো মোটামুটি আমরা এইদিকে হচ্ছে সঙ্গম, ঠিক আছে। তো সঙ্গম যেতে আমরা এখানে গাড়ি পার্কিং করলাম, সামনে কিন্তু আর গাড়ি ঢোকানোর জায়গা নেই। তো এখান থেকে 10-12 কিলোমিটার আমাদেরকে হেঁটে বা টোটো বা কোনো বাইক টাইক ধরে, আমরা 6 জন আছি, 6 জনকে যেতে হবে। তো যারা আসছেন এরকম আগে গাড়ি টাড়ি কিন্তু আগে থেকে পার্কিং করে দিবেন, কেননা ভেতরে ঢুকালে কালকে কিন্তু বের করতে পারবেন না। কাল মাঘী পূর্ণিমা রয়েছে, আজ থেকে প্রচুর ভিড় হবে, প্রচুর গাড়ি আসছে। তো সেই জন্য বলে দিলাম, ইনফরমেশনটা মনে রাখবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমরা গাড়ি পার্কিং করে একটু মুড়ি খেয়ে নিলাম, বাঙালি তো মুড়ি খেতে হবে, মুড়ি শশা টশা খেয়ে নিলাম, সঙ্গে চানাচুর। হ্যাঁ, আর এরপরে আমরা কাজে যাচ্ছি, ওই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, হাতে বোতল, আরে কেনা কে চাতে হো। আর সামনে রেল লাইন, হালকা হালকা ঘাস, ছোট ছোট পাঁচিল রয়েছে, যেখানে হোক বসে ঝেড়ে দেবো। कौन है ये लोग, कहां से आते हैं? কিছু করার নেই, কোনো বাথরুম খুঁজে পাচ্ছি না, তো তাই বোতল নিয়ে আমি আর দীপদা, কারণ আমরা দুজন যেখানে যাই একসঙ্গে যাই, তাই আমরা পায়খানাও করতে वाह क्या सीन है, वाह क्या सीन है। একসঙ্গে যাচ্ছি। তাই ফলো রাখুন, আমরা হাগু করে আসি, তারপরে আবার অনেক ভিডিও আসবে, চানের ভিডিও আসবে, লেটে হয়ে হনুমানজি মন্দিরে যাব, অনেক সাধু সন্ন্যাসীর সঙ্গে দেখা করব, পুরো আজকে ভিজিট করব, কালকে সকালবেলা আমরা চান করব। তো সঙ্গে থাকুন। এখন প্রচুর প্রেসার পেয়েছি, আসছি। जान दे देंगे इसके लिए, क्या बात कर रहे हो आप।